প্রতিদিনের মতো চাষি মাঠে যাওয়ার আগে তার বউয়ের জীবন্ত ছবির সামনে দাঁড়িয়ে বলছিল, বউ, আমি মাঠে যাচ্ছি। আজ একটু আসতে দেরি হতে পারে। তুমি যেন আবার আমাকে নিয়ে চিন্তা করো না। কেন কেন দেরি হবে শুনি? আমাকে রেখে আবার কারোর সাথে ইটিস পিটিস করতে হচ্ছে না? কি যে বলো না বউ, তোমাকে রেখে আমি কারোর সাথে কি কিছু করতে পারি বলো? সে আমার জানা আছে। যাও তো যাও, তবে তাড়াতাড়ি বাড়িতে ফিরবে এই বলে দিলাম। বউ, তুমি মরে গিয়েও পাল্টালে না, সেই আগের মতোই হয়ে রয়ে গেলে। আমি পাল্টালে তোমায় জ্বালাবে কে শুনি? হ্যাঁ বউ, তুমি যদি আজ বেঁচে থাকতে তবে কতই না ভালো হতো। তুমি ঝগড়া করলেও তুমি যে আমার বড্ড শখের বউ। বউ, ও বউ, আরে কোথায় গেলে শুনি? সারা দিন আমার পেছনে একটু সময় দেবে তা না, এদিক সেদিক ঘুরঘুর করে বেড়ায়। বলি কি হয়েছেটা কি শুনি? সারা দিন এত চিল্লাও কেন? সারাদিন কি তোমার পিছু পিছু ঘুরঘুর করলে চলবে? বাড়িতে যে এত কাজ পড়ে আছে, সেটা কি তোমার দাদা এসে করবে? এই দেখো, এর ভেতরে আবার আমার দাদাকে টানছো কেন শুনি? তাদের দুষ্টু মিষ্টি ঝগড়ার মাঝে তাদের ছোট্ট মেয়ে সোনালি এসে বলল, বাবা, তোমরা সারা দিন টোনাটুনির মতো এত ঝগড়া করো কেন? কি আর করবো বল মা, তোর মায়ের যে নাড়িতে নাড়িতে ঝগড়ার দড়ি বাঁধা, দড়িটা ধরে টান দিলেই ফুরফুর করে তোর মায়ের পেট থেকে ঝগড়া বের হয়। মাথা মোটা বুইরা খাটাস, আমার পেটে ঝগড়ার দড়ি বাঁধা, আর তোমার মুখ খোলা বেলুনের মতো চুপসানো, তাই না? দুজনাই চুপ। অনেক ঝগড়া হয়েছে, এবার থামো তোমরা আর আমার কথা শোনো। চুপ। এবার আমার মাটা কি বলবে শুনি, বল দেখি। মা জানো, নদীর ওপারে মেলা বসেছে। রূপালী, ঝিনুক, সারা, সাইমা সবাই মেলায় গিয়ে চুড়ি, নেল পালিশ, ফিতা আরো কত কি কিনেছে। চলো না মা, আমরা তিনজন মেলায় যাই। আমার একমাত্র মেয়েটা মেলায় যাবার আবদার করছে, আমরা না গিয়ে থাকতে পারি? হ্যাঁ চলো, আজ আমরা মেলায় গিয়ে অনেক কিছু কিনবো। সোনালীর বাবা মা মেলায় যাওয়ার জন্য রাজি হওয়ায় সোনালী তো খুব খুশি হয়। তারা তিনজন একসাথে মেলায় যায়। মেলায় গিয়ে তারা তাদের মেয়ের জন্য অনেক কিছু কেনে। হঠাৎ রত্না চাষিকে বলল, ওগো, এবার বাড়িতে চলো, আমার শরীরটা তেমন ভালো লাগছে না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। কেন বউ, তোমার আবার কি হলো? থাক, আজ আর কিছু কিনতে হবে না, চলো আমরা বাড়িতে ফিরে যাই। সেদিনের মতো তারা মেলা থেকে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরেই রত্না মাথা ঘুরে নিচে পড়ে গেল। চাষি তার বউকে এভাবে পড়ে যেতে দেখে খুব ভয় পেল। বউ ওঠো, কি হলো তোমার? বউ, আরে ওঠো বউ। মা, ও মা, তোমার হঠাৎ কি হলো? বাবা, মাকে ঘরে নিয়ে চলো। চাষি তার বউকে সুস্থ করার জন্য অনেক চিকিৎসা করালো, কিন্তু কোনো মতেই চাষির বউ সুস্থ হচ্ছিল না। কয়েকদিন পরে চাষির বউ চাষিকে বলল, ওগো, আমি মনে হয় আর বাঁচবো না, আমার সময় মনে হয় শেষ হয়ে আসছে। না বউ, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো, তুমি আবার সুস্থ হয়ে যাবে। আমার যদি কিছু হয় তাহলে আমার মেয়েটাকে ভালোভাবে দেখে রেখো। চাষির বউ কথা বলতে বলতে মারা গেল। চাষি ও তার মেয়ে সোনালী তো খুব ভেঙে পড়ল। কয়েকদিন পরে সোনালী তার বাবাকে বলল, বাবা, মা তো মারা গেল, বেশ কিছুদিন হলো। এভাবে আর মন খারাপ করে না থেকে এবার মাঠে যাও, অবহেলায় তো ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে যাবে। বাবা। হ্যাঁ মা, আমিও ভেবেছি কাল থেকে মাঠে যাব। তোর মা মারা যাবার পরে বাড়িটা বড্ড ফাঁকা লাগে রে। হ্যাঁ বাবা, আমার তো বাড়িতে একটুও ভালো লাগে না। হ্যাঁ রে মা, তোর মায়ের ঝগড়ার কথা খুব মনে পড়ে। তোর মা সারা জীবন ঝগড়া করুক, তারপরেও যদি আবার ফিরে আসতো। মরা মানুষ কি কখনো ফিরে আসে বাবা? যাও,
এখন রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মাকে নিয়ে আর চিন্তা করো না। এভাবে বেশ কিছুদিন হয়ে গেল। চাষিও তার বউয়ের শোক কিছুটা কাটিয়ে উঠেছে। একদিন সে মাঠ থেকে ফেরার সময় মাটিতে চোট খেয়ে পড়ে যায়। উফ, পাটায় বড্ড লাগলো। কিসে যে এমন হোঁচট খেলাম? চাষি চারিদিকে তাকিয়ে দেখলো মাটির নিচে একটা ফ্রেমে চোট লেগেছে। ফ্রেমটা সোনার মতো চিকচিক করায় চাষি মাটি থেকে সেটা বের করে হাতে নিয়ে বলল, এটা তো দেখতে ফ্রেমের মতো, তবে এটা সোনার মতো চিকচিক করছে কেন? হয়তো পিতলের হবে। নিয়ে যাই, মেয়েটা এটা নিয়ে খেলতে পারবে। চাষি ফ্রেমটা নিয়ে বাড়ি গেল। ফ্রেমটা বারান্দায় রেখে সোনালীকে বলল, মা সোনালি, আমাকে খাবার দে মা, খুব যে খিদা পেয়েছে। বাবা তুমি বসো, আমি তোমার জন্য এখনই খাবার আনছি। সোনালী তার বাবার জন্য খাবার আনলো। চাষি খেতে বসলো। তখন সোনালী বারান্দায় থাকা ফ্রেমটা দেখে বলল, বাবা এই ফ্রেমটা কোথায় পেলে? দেখতে তো খুব সুন্দর। মাঠ থেকে আসবার সময় এই ফ্রেমে চোট লেগে পড়ে গেছিলাম, তাই মাটি থেকে উঠিয়ে একেবারে বাড়ি আনলাম। ভালো করেছো বাবা, মায়ের ওই ছবির পাশে দেয়ালে টাঙিয়ে দি বাবা। তা দে মা, তোর যেটা ভালো লাগে সেটাই কর। সোনালী ফ্রেমটা নিয়ে দেয়ালে টাঙিয়ে দিল। সেদিন রাতে তারা বাবা মেয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ রাতে কারো গুনগুন কান্নার আওয়াজে সোনালীর ঘুম ভেঙে গেল। সে বিছানা থেকে উঠে চারিপাশ খুঁজতে লাগলো, কে এমন গুনগুন করে কাঁদছে। এত রাতে কে কাঁদছে এভাবে? কোথাও তো খুঁজেও পাচ্ছি না। একবার বাইরে গিয়ে দেখি, কিন্তু এত রাতে বাইরে যাওয়া কি ঠিক হবে নাকি? না, গিয়েই দেখি। সোনালী বাইরে এসে দেখে তার বাবার পাওয়া সেই ফ্রেমটা দিয়ে চারিদিকে উজ্জ্বল আলো রশ্মি ছড়িয়ে পড়েছে, আর সেখান থেকে গুনগুন আওয়াজে কেউ যেন কাঁদছে। সোনালী তো ভয় পেয়ে দৌড়ে ঘরে গেল। ঘরে গিয়ে তার বাবাকে বলল, বাবা বাবা ওঠো তাড়াতাড়ি, বাইরে চলো, ওঠো বাবা, ও বাবা চোখ খোলো। কি রে মা, এত রাতে এভাবে ডাকছিস কেন? বাইরে যাবি নাকি? না বাবা, তুমি যে ফ্রেমটা এনেছিলে সেটা থেকে কে যেন কাঁদছে। চলো বাবা গিয়ে দেখো ফ্রেম থেকে কিভাবে আলো জ্বলছে। তারা দুজন বাইরে এসে দেখে ফ্রেমটি তখনও কাঁদছে। হ্যাঁ, এত আলো, আর এই ফ্রেমের ভেতর থেকে কেই বা কাঁদছে? কেউ যদি ফ্রেমের ভেতরে থাকো তবে দয়া করে বাইরে বেরিয়ে এসো। আমি যুগ যুগান্তর ধরে এই ফ্রেমের ভেতরে বন্দি আছি, কেউ আমাকে মুক্ত করতে আসেনি। কিন্তু তুমি কে, আর কেনই বা এই ফ্রেমে বন্দি আছো? আমি একটা জাদুকরী আত্মা। আমি তোমাদের এই দুনিয়ায় ঘুরতে এসেছিলাম। এই ফ্রেমটা আমার খুব পছন্দ হয়েছিল। এর ভেতরে ঢুকে আমি আর বের হতে পারিনি, তাই এতদিন এই ফ্রেমেই বন্দি ছিলাম। আত্মা, দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না। আমি তোমাদের কিছুই বলবো না, তোমরা আমাকে এই ফ্রেম থেকে মুক্ত করো, আমি আমার দুনিয়ায় ফিরে যাই। কিন্তু আমরা তোমাকে কিভাবে মুক্ত করব? ফ্রেমের ঢাকনাটা খুলে দিলেই আমি মুক্ত হয়ে যাব। আচ্ছা, আমি তোমাকে এক্ষুনি মুক্ত করে দিচ্ছি। চাষি গিয়ে ফ্রেমের ঢাকনাটা খুলে দেওয়ার সাথে সাথেই বন্দি আত্মাটা বেরিয়ে এলো। এতদিন পরে আত্মাটি মুক্তি পেয়ে খুব খুশি হলো। সে খুশি হয়ে চাষিকে বলল, আজ আমি খুব খুশি। জানো, আজ কত বছর পরে আমি মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি। আজ আমার এই খুশির দিনে তোমাদের যে কোনো একটা ইচ্ছে আমি পূর্ণ করব। বলো তোমরা কি চাও? আমার তো তেমন কিছুই চাইবার নেই, তবে তুমি যদি আমার এই বউটাকে আবার ফিরিয়ে দিতে পারো তবে আমি খুব খুশি হব।
মরা মানুষ তো আর ফিরে আসতে পারে না, তাই তোমার বউকেও আমি ফিরিয়ে দিতে পারবো না। তবে তোমার বউকে এর ভেতরে জীবন্ত করে দিতে পারি। মানে আমি ঠিক তোমার কথা বুঝলাম না। মানে তোমার বউ এই ছবির ভেতর থেকে সব দেখতে পাবে, শুনতে পাবে, এমনকি তোমাদের সাথেও সরাসরি কথা বলতে পারবে। ওমা, তাই নাকি? বাবা, তাহলে তো আমি আমার মাকে আবার ফিরে পাবো। হ্যাঁ মেয়ে। আত্মাটি কথা বলে ছবির ভেতরে চাষির বউকে জীবন্ত করে দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর এদিকে চাষির বউ ছবি থেকে বলল, কি গো, আমায় আবার জাগালো কে? বউ, তুমি সত্যি কথা বলছো? তোমাকে তো ওই ভালো আত্মাটি জাগিয়েছে। চাষি তখন তার বউকে সব বলল। সব শুনে চাষির বউ বলল, খুব ভালো হয়েছে। এ কয়দিন ঘুমিয়ে থেকে তুমি কি করেছো আমি কিছুই দেখতে পারিনি, আজ থেকে আবার দেখতে পাবো। মা সোনালি, দেখ তোর মা আবার আমার সাথে ঝগড়া শুরু করেছে, দেখছিস মা? তোমরা সারা জীবন ঝগড়া করো, তারপরেও আমরা যে সবাই আবার এক জায়গায় হয়েছি, এতেই যে আমি অনেক অনেক খুশি হয়েছি। আমার মা আমার কাছে ফিরে এসেছে, এটাই অনেক। এভাবে চাষি তার মেয়ে আর তার বউয়ের জীবন্ত ছবি নিয়ে সুখে দুঃখে দিন কাটাতে লাগলো।